আপনাকে স্ক্যান করে নেবে, আপনার যা আছে সব সরকারকে জানিয়ে দিতে হবে। লোকে ভয় পেয়ে গেল। আপনি ঠিকই শুনছেন, একেবারে তাজা খবর। এই ভিডিওর প্রত্যেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মনোযোগ দিয়ে শুনে যাবেন এবং ভিডিওটাকে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আগে ওনার কথাগুলো শোনেন। অন্নপূর্ণা ভান্ডার 13 পাতার ফর্ম, এই ফর্ম দেওয়ার পরে বলে দেওয়া হলো ফর্ম ফিল আপ করলেই যে আপনি পাবেন এর কিন্তু গ্যারান্টি নেই। কিন্তু আপনার জমি কত আছে, আপনার ছেলে মেয়ের টিকাকরণ হয়েছে কিনা, আপনার বাড়িতে যতজন আছে তাদের ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, আপনার পাকা ঘর আছে কিনা, আপনার 3টে ঘর, আপনার বাড়িতে 2 চাকা বা 4 চাকার গাড়ি আছে কিনা, আপনাকে স্ক্যান করে নেবে, আপনার যা আছে সব সরকারকে জানিয়ে দিতে হবে। লোকে ভয় পেয়ে গেল। সরকার কেন এটা চাইছে? তাহলে এর পরের ধাপ কি? মমতা বন্দ্যোপাধ্যায় ধরা যাক 1 লাখ লোককে 1,500 টাকা করে দিত, এরা 30 থেকে 40 হাজারকে 3,000 করে দেবে। তাহলে গড়পড়তা হিসেব একই থাকলো, আর ও দেখাতে পারলো যে দেখো আমি এইটা করলাম। কিন্তু যে কথা বলে এসছিল রান্নার গ্যাস বিজেপি সরকার এলে 450 টাকায় দেবে বলেছিল, তো আজকে কত টাকা দাঁড়ালো? 961 টাকা, হ্যাঁ 990 টাকা। দিল্লিতে, চেন্নাইতে, মুম্বাইতে এর থেকে অনেক কম, 960, 62, 941, 942 এই দাম। তাহলে আমাদের এখানে এত বেশি টাকা দিয়ে নিতে হবে কেন? ডাবল ইঞ্জিন সরকার করে এখানে লাভ কি হলো?